এখানে বেশি খারাপ লাগতেছে না, পানি খাবেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? কিন্তু আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা। বাবা মা ছোটবেলা থেকে আচার খাওয়াতো, তাহলে ছেলেটা ভালো হতো। আর মা, তুমি আহারে কেন করছো? ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও রিনি না। কি মেয়ে আমি পেটে ধরেছি রে বাবা? কি হয়েছে বলতো? কি হয়েছে সেটা পরে বলছি, আগে শোন। ছেলেটা না একটু বেশি মিষ্টি। ছেলেটা কি সত্যি সত্যি কিউট? সত্যি সত্যি কিউট। আর যখন ভয় পায় না, তখন আরো বেশি কিউট হয়ে যায়। আচ্ছা, তাই তো আমি বলি গেটের সামনে গাড়ি রেখে তুই কোথায় গেছিস? অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। ইট মারলে পাটকেল তো খেতেই হয়। মা, কি? তোমার ব্যাগ থেকে 500 টাকা নিয়েছি। মা, 500 টাকা? এটা আমার বাজারের টাকা। বাবা আসলে নিয়ে নিও। তুই তোর বাবার কাছ থেকে নিয়ে নে, দে টাকাটা দে। মা, কাল সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে, আর আমি বলেছি আজকে খাবো। এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারতে, ছেলেটা ভাববে না আমি ছোট লোক। কফি না খাওয়াতে পারলে ছোট লোক ভাববে। তাহলে মান বের হলাম। এই রিনি, টাকা দিয়ে যা, এটা বাজারের টাকা। আর তোর লজ্জা নেই? তুই আজকে আবার ওই ছেলের সাথে কফি খেতে যাবি? রিনি, এই রিনি, আসার সময় 1 কেজি চিনি নিয়ে আসিস। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ দরকার ছিল। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। সে যে বের হচ্ছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা বছর। আপনার শরম লজ্জা কি একটু কম? আবার অনেক কিছুই কম, আবার অনেক কিছুই অনেক বেশি বেশি। আমার মনে হয় আপনি একটু আবল তাবল বলছেন। আমি এইরকম আবল তাবল কথা আরো অনেক জানি, আরো বলবো নাকি কফি খেতে নিয়ে যাবো? প্লিজ, খেতে নিয়ে যাবো, কিন্তু মদ ধোয়ার মেশিন। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি কি? আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউটার্ন নিয়ে নিব? যেতে পারেন, আজকে অসুস্থ হব না। সত্যি? বাপের টাকার গাড়ি। আপনি যদি বাপের টাকা শাড়ি পরতে পারেন, আমি গাড়ি কেন চালাতে পারবো না? আমরা কফি খেতে কোথায় যাচ্ছি? একটি গুড কফি শপে। গুড কফি শপে যাওয়া যাবে না, আমার বাজেট 500। আমরা কফি শপে বলবো আমাদের জন্য 500 টাকার কফি দেয়। কফির বাজেট 150। মা বলেছে বাসা যাওয়ার সময় চিনি নিয়ে যেতে। আচ্ছা, 1 কেজি চিনির এখন দাম কত? বেশি খারাপ লাগতেছে না, পানি খাবেন?
কেউ না কেউ না আয়ান ঠিক আছে আপনি তো ভয় পেয়ে গেছিলাম তো ডাক্তার কাছে নিতে হবে হ্যাঁ চল ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। আমি রিয়েলি সরি। পড়ে গেছে রিনি, রিনি আমি রিয়েলি সরি। রিনি, রিনি প্লিজ শুনুন না। রিনি, কি হয়েছে তোর? আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে সেটা বলবি তো? আমার প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি তুই জানিস? সত্যিটা বলবো, কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি, কেমন যেন লাগে ভিতরে। কারা না দেখে যাবে? মেহমান আসছে। ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। তোর মা একা একা কি করে যে সামাল দেবে? কতজন আসবে? 5-6 জন তো আসবে, তুমি 10 জন ধরে রাখো। রাতে খাবার কি দরকার? দা আসুক, নাস্তা করুক। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে পারে, সেজন্যই প্রস্তুতিটা নিয়ে রাখছি আর কি। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি, আর তোর পছন্দ না হলে তো আমরা এগোবো না। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টার মানুষজন দেখলে কি বলবে? তুই ভাবতেছিস কটার মানুষ কি বলবে? হ্যাঁ, আমার অবস্থা জানিস। আচ্ছা কথা বলিস, আমি কথা বলাই দিব লাগলে, কিন্তু তুই এখন এখান থেকে চল, চল আমার সাথে। আরে তুই বুঝতেছিস না কোনো কিছু, আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? ভাইয়া জি, কি জানেন, আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। তুমি প্রেমে পড়ছো বন্ধু, তোমার ভিতরে প্রেমের আগুন জ্বলতেছে। বৃষ্টি নামাও বন্ধু, বৃষ্টি নামাও। এই প্রেমের যন্ত্রণা খুব খারাপ, মানে হলে ছাই হয়ে যাবা কিন্তু। ভাইয়া ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। এই তুই বারবার এসে ওকে খুঁজাচ্ছিস কেন? যা এখান থেকে, যা দূর হ চোখের সামনে থেকে, যা বলছি। রিনি, কাজে চলে এসেছে। কেমন যেন লাগছে ভিতর ভিতর। এমন মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি বলে তোমাকে বোঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবেন? এই সায়ন, আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। বৃষ্টিতে ভেজা, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজা। তুমি কোনটা? নাকি ভালোবাসার মানুষ? এর নাম তাবাসসুম রিনি। আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু কি সরি বলতে চাই। কিসের সরি? কে তুমি? ভেতরে এসছে কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক। নিজে শেষ হওয়ার ভার নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না। প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে। আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে, যে বৃষ্টির ফোঁটা এসে পড়বে আপনার গালে। আপনি কি এটাই ছিল আমার দেখা স্বপ্ন? হ্যাঁ ছেলে, উঠো। কি বলে এসো? উঠো, এই, এদিকে আয়। উঠো, যাও, যাও। আমারও একই প্রশ্ন হলো, মানে মূর্তি এতগুলো মানুষের মাঝে এসে এক ফোঁটা বৃষ্টির গল্প শুনিয়ে সব কিছু উলটপালট করে দিয়ে চলে যাওয়া ছেলেটা আসলে কি? আমি সেটাই ভাবছি বাবা। কি বলে তোমার মেয়েটা? তোমার মেয়েটার কাউকে যদি পছন্দ থাকে তাহলে সেটা আগে বললেই হতো। আগে পছন্দ ছিল না বাবা, কিন্তু ছেলেটা যখন ঘরে ঢুকলো তখন বুঝলাম এই ছেলেটাকে আমি ভীষণ পছন্দ করি। আমার ঘরটাতে কি হচ্ছে? হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। চুপ করে থাকবো, আর কিছুই বলার নেই।
ফুটে যেতে বলছেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবল তাবল বলে ফেলেছি, নির্লজ্জের মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? কিন্তু আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? আপনাকে বিয়ে করা উচিত ছিল কেন বলেন? আমার অম্রফোবিয়া আছে, আবার কি? ফিয়ার অফ রেইন। বৃষ্টিকে ভয় পাই, ভিজতে ভয় পাই। বলেন না, আপনি কি বিয়েটা করে ফেলেছেন? বলছেন না কেন? বলেন না প্লিজ। আমি ঠিক করেছি আর কাউকে না। এই দেখো, আর যখন বৃষ্টি হবে, আমি তার মাথায় ছাতা ধরবো।